আমার ছোট মেয়ে প্রায় একটা কথা বলতো, কাজ 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 কাজ। আমরা নিজেরাও দেখতাম আমরা সারাদিনই ব্যস্ত থাকি। আমি বা আমার স্ত্রী দুজনেই দেখা যায় সারাদিন ব্যস্ত, কাজ করেই যাচ্ছি কাজ করেই যাচ্ছি, কিন্তু কাজ আর শেষ হয় না। প্রতিদিনই মনে হতো যে আরেকটু সময় পেলে বোধহয় ভালো হতো, আজকের সবগুলো কাজ বোধহয় শেষ করা যেত। প্রত্যেক দিন এই একই সাইকেল চলতেই থাকে চলতেই থাকে। আপনাদের সাথেও কি এমনটা হয় যে অনেক কাজ করছেন, মনে হচ্ছে সারাদিনই কাজ করছেন, কিন্তু কাজ আর শেষ হয় না? আসলে কি আমরা সারাদিন কাজ করি বা অনেক বেশি প্রোডাক্টিভ সময় কি পার করি? আজকে উত্তর খুঁজব এই প্রশ্নটারই। কিভাবে একজন প্রফেশনালের মতো টাইম ট্র্যাক করে নিজের প্রোডাক্টিভিটিটা আসলে যাচাই করা যায়, এবং আসলে কি আমরা ব্যস্ত থাকি নাকি ব্যস্ত থাকার অভিনয় করি বা নিজেদেরকে মনে করি আমরা অনেক ব্যস্ত আছি। আমি কাজী মামুন। এই চ্যানেলে মূলত আমি কথা বলি ফ্রিল্যান্সিং, প্রোডাক্টিভিটি, অনলাইন বিজনেস এবং গ্যাজেটস বা টেক নিয়ে। আপনারা যদি এই টপিকগুলোতে ইন্টারেস্টেড হন তাহলে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না, ইটস অ্যাবসলিউটলি ফ্রি। তো আজকে যে ব্যাপারে আসলে কথা বলছিলাম সেটা হচ্ছে টাইম ট্র্যাকিং। আমরা যে সারাদিন নিজেরা ব্যস্ত থাকি বা মনে করি যে অনেক ব্যস্ত একটা সময় আমরা পার করছি, আসলে কি আমরা ব্যস্ত থাকি কি না সেটা আসলে কীভাবে আমরা বুঝবো, বা কতটুকু সময় আমরা আসলে প্রোডাক্টিভ কাজে দিচ্ছি, রাদার দেন আমরা মনে করছি আমরা সারাদিনই প্রোডাক্টিভ কাজ করছি, কিন্তু আসলে আমরা সারাদিন প্রোডাক্টিভ কাজ করছি না। তো সেটার জন্য আমি যেই টুলসগুলো ব্যবহার করি সেগুলো আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। আপনারা চাইলে এই টুলসগুলো ব্যবহার করতে পারেন, অথবা এর অল্টারনেট কোনো টুলসও ব্যবহার করতে পারেন, বা যেভাবে আপনাদের সুবিধা আপনারা সেটাই করতে পারেন। আমি শুধুমাত্র আমার করা একটা পদ্ধতি আপনাদেরকে দেখাবো। এটার জন্য আপনাদের প্রয়োজন হবে তিনটা জিনিস: দুইটা কাগজ, কলম। তিনটা না, আসলে চারটা জিনিস হয়ে যায়। দুইটা কাগজ, কলম আর একটা টাইমার। এগুলো আপনারা চাইলে হচ্ছে আমার মতো ফিজিক্যাল ভার্সন ব্যবহার করতে পারেন, অথবা চাইলে আপনারা অনলাইন টুলসও ব্যবহার করতে পারেন। আমি অনলাইন টুলসও দেখিয়ে দিব কোন অনলাইন টুলস আপনারা ব্যবহার করতে পারেন। যদি আপনারা কাগজে কলম মেক করতে চান তাহলে আপনাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেখানো এরকম একটা পেপার, যার মধ্যে অনেকগুলো ডট আছে আর নাম্বার আছে। এ ধরনের একটা পেপার দিয়ে আপনারা হচ্ছে টাইম ট্র্যাকিংয়ের একটা হিসাব রাখবেন। পাশাপাশি হচ্ছে প্রত্যেক দিন কাজ করার জন্য একটা শিট, যেটাও আমি স্ক্রিনে দেখাচ্ছি এখন, সে ধরনের একটা শিটস আপনাদের প্রয়োজন হবে। আর এর পাশাপাশি প্রয়োজন হবে একটা টাইমার। এটা হতে পারে ফিজিক্যাল কোনো টাইমার, যেরকম আমি ব্যবহার করি এরকম একটা টাইমার আপনারা ব্যবহার করতে পারেন, অথবা অনলাইনে অনেক টাইমার আছে, অথবা আপনারা আপনাদের মোবাইলের স্টপ ওয়াচ ব্যবহার করতে পারেন। সহজ কথা, হিসাব রাখার জন্য একটা ঘড়ি বা একটা টাইমার। এই কয়েকটা উপাদান হলেই কিন্তু আপনি আসলে আপনার ডেইলি প্রোডাক্টিভ টাইমটা ক্যালকুলেট করতে পারবেন। যখনই আমরা কাজ শুরু করব আমরা প্রথমেই টাইমারটাকে সেট করে নেব। সেটা আপনারা 25 মিনিট করতে পারেন পমোডোরো টেকনিক অ্যাপ্লাই করে, অথবা 30 মিনিট আপনাদের সুবিধা মতো। আমি সাধারণত 30 মিনিট টাইমার দিই আমার টাইমারে। তারপর যখন 30 মিনিট হয় আমি একটা করে বৃত্ত ভরাট করি এই শিটটাতে। এভাবে প্রত্যেক দিন যখন আমি প্রোডাক্টিভ কাজগুলো করি, প্রোডাক্টিভ বলতে আমার অফিসের কাজ বা আবার বিজনেসের যে কাজগুলো আমি করি, যেটার বিনিময়ে আমি আসলে অর্থ উপার্জন করি, সে ধরনের কাজগুলোকে আমি সাধারণত ট্র্যাক করি। এই কাজগুলো যখনই আমি প্রতি আধা ঘন্টা করে করে করছি, আমি প্রতিবার একটা করে বৃত্ত ভরাট করছি। এতে করে দিন শেষে আমি দেখতে পাচ্ছি কতগুলো বৃত্ত ভরাট হলো এবং আসলেই আমি কতক্ষণ বা কত ঘন্টা প্রোডাক্টিভ সময় কাটিয়েছি। এই জিনিসটা আপনারা যে টাইমারে যেভাবে আমি করছি, যে 30 মিনিট পর পর সে একটা বিপ দিবে, সেই বিপ হলে আমি একটা করে বৃত্ত ভরাট করছি, আবার হয়তো একটু ব্রেক নিচ্ছি, তারপর আবার টাইমার দিয়ে আমি 30 মিনিট ট্র্যাক করছি। একইভাবে আপনারা পমোডোরো টেকনিক অ্যাপ্লাই করে, অনেক পমোডোরো ওয়েবসাইট আছে, অথবা অনলাইন টাইমার দিয়ে সেম কাজটা করতে পারেন। পমোডোরো টেকনিকে সাধারণত 30 মিনিটের বদলে 25 মিনিট কাজ করা হয়। তারপর আপনি ছোট ব্রেক হলে 5 মিনিট, আর লং ব্রেক হলে 15 মিনিটের একটা ব্রেক, সেটাও আপনি টাইমার পমোডোরো অ্যাপ বা ওয়েবসাইট থেকে টাইমার দিয়ে আপনি সেটা সেট করে নিতে পারবেন। অনলাইন টাইমার হিসেবে আমরা এই পমো ফোকাস ওয়েবসাইটটাকে ইউজ করতে পারি যখন ডেস্কটপে কাজ করব। সেক্ষেত্রে হচ্ছে এখানে অলরেডি পমোডোরো টেকনিকই ওরা অ্যাপ্লাই করে। 25 মিনিটের টাইমার আপনি দিতে পারবেন, শর্ট ব্রেকের জন্য 5 মিনিটের টাইমার, লং ব্রেকের জন্য 15 মিনিটের টাইমার ইউজ করা যায়। এখানে আরও বেশ কিছু অপশন আছে, যেমন টাস্ক অ্যাড করে রাখা যায়। একটা টাস্ক কয়টা পমোডোরো মানে কয়টা ইন্টারভেল হবে, মানে 25 মিনিটের কয়টা করে সেশন হবে। কোনো নোট চাইলে নোট অ্যাড করা যায়, প্রজেক্ট চাইলে প্রজেক্ট অ্যাড করা যায়। আরও বেশ কিছু অপশন আছে এখানে, পেইড যে প্ল্যান আছে সেখানে আপনারা চেক করে দেখতে পারেন। আর এই যে শিটটা আমি দেখাচ্ছি, এই শিটটাতে মূলত আমি
যে কাজগুলো করি সেটা হচ্ছে প্রত্যেক দিন আমি কি কি কাজ করি, মানে আমাদের তো একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া থাকে যে আমরা এই মাসে কি কি কাজগুলো করব, বা প্রত্যেক দিন আমাদের কি কি কাজ করতে হয়। যেমন আমি যদি আমার এক্সাম্পল দিই, আমি আমার অফিসের কিছু কাজ করি, আমার কিছু পার্সোনাল প্রজেক্ট করি যেগুলো আমার পিওর প্রোডাক্টিভ কাজ। এর বাইরে আমার কাজ থাকে, বাসার কিছু কাজ থাকে, ফ্যামিলিকে সময় দেওয়া থাকে, আমার মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, এ ধরনের কাজগুলো থাকে, এবং মাঝে মাঝে এন্টারটেইনমেন্ট বা রেস্ট নেওয়া, নিজেকে সময় দেওয়া, নামাজের সময় ইত্যাদি অনেকগুলো সময় বা অনেকগুলো সেক্টর থাকে যেগুলো আসলে নির্ধারিত, এই কাজগুলো আপনাকে প্রত্যেক দিন করতেই হবে। সেই কাজগুলো আমি একটা শিটের মধ্যে লিখে নিই। আমি এটার একটা প্রিন্ট আউট ব্যবহার করি। আমি স্যাম্পল কপিটা আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে। এই ধরনের একটা প্রিন্ট আউট আমি রেডি করে রাখি। আপনারা এটা খাতা কলমেও লিখে নিতে পারেন, অথবা ইজি হয় প্রিন্ট আউট করে নিলে একবার টাইপ করে আপনি সেটা অনেকগুলো কপি করে নিতে পারছেন। এই প্রত্যেকটা কাজ আমি প্রত্যেক দিন কত ঘন্টা করে করছি সেটার আমি একটা হিসাব রাখি। যেমন ধরেন নামাজ, অ্যাভারেজে প্রত্যেক দিন নামাজ পড়তে আমার 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে টোটাল টাইম। তারপর আমার মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, সেখানে আমার 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে প্রতিদিন। এই প্রত্যেকটা সময় কিন্তু আমি নোট ডাউন করে রাখি। এভাবে যখন প্রতি মাসের শেষে আপনার পুরো টাইমটাকে ট্র্যাক করবেন, পুরো টাইমটাকে যখন ক্যালকুলেট করবেন, আপনি দেখতে পাবেন যে আসলেই আপনি প্রোডাক্টিভ কতটুকু সময় কাটিয়েছেন এবং নন প্রোডাক্টিভ কতগুলো সময় আপনি কাটিয়েছেন। প্রতিদিন বৃত্ত ভরাট করে যে প্রোডাক্টিভ টাইমগুলো আপনি কাউন্ট করেছেন এগুলো কিন্তু এই শিটে লিখে ফেলবেন, যে জায়গায় যেটি বসে। যেমন ধরেন আপনি আপনার অফিসের কাজের জন্য রেখেছিলেন যেই সেক্টরটা বা যে ঘরটা, সেখানে আপনি লিখে রাখেন যে আপনার প্রোডাক্টিভ টাইম থেকে আপনি ক্যালকুলেট করে পেয়েছেন আজকে 5 ঘন্টা কাজ করেছেন, তো এটা লিখে ফেলেন। এরপর টোটাল আপনি যোগ করে দেখেন যে দিনের 24 ঘন্টা আপনি খুঁজে পাচ্ছেন কি না। যদি 24 ঘন্টা খুঁজে না পান, তার মানে এর বাইরের টাইমগুলো আসলে আপনার জানা নেই আপনি কিভাবে খরচ করছেন। হতে পারে আপনি আলসেমি করে খরচ করছেন বা কিছুই করছেন না, কিন্তু আপনি আসলে ভাবতেন যে এই সময়টাকে আপনি কাজে লাগাচ্ছেন। এই সময়টা থেকেই আমাদের আসলে সময় বের করে নিতে হবে যে আমরা এই যে নষ্ট হওয়া যে সময়টা, এই সময়টাকে আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারি। যখন পুরো মাসের শিটগুলো আপনার হাতে চলে আসবে 30 দিনের, তারপর আপনি অ্যাভারেজ করে দেখেন যে প্রত্যেক দিন আপনি আসলে প্রোডাক্টিভ কতটুকু সময় কাটিয়েছেন এবং নন প্রোডাক্টিভ কতটুকু সময় কাটিয়েছেন। আপনি যদি দেখেন আপনার ব্যবসাতে আরও প্রোডাক্টিভ সময় দেওয়া দরকার, তাহলে নন প্রোডাক্টিভ কোন কোন খাতগুলো থেকে আপনি সময় বাঁচাতে পারেন এবং আপনার প্রোডাক্টিভ খাতে নিয়ে আসতে পারেন, সেটা চিন্তা করে দেখুন এবং সেই জায়গায় সে অনুযায়ী সময় দিন। ঠিক একইভাবে আপনার যদি মনে হয় আপনি প্রোডাক্টিভ কাজ বেশি করে ফেলছেন, আপনার ফ্যামিলিকে সময় দেওয়া কম হচ্ছে, তাহলে সেভাবে সেটা অ্যাডজাস্ট করে নিন। কিন্তু এই শিটটি যদি আপনার হাতে না থাকে, আপনি কিন্তু একটা মিথ্যা বা একটা ভ্রমের মধ্যে থাকবে যে আপনি আসলে হয় অনেক কাজ করছেন অথবা অনেক সময় ফ্যামিলিকে দিচ্ছেন, কাজই করছেন না। তো সবারই আসলে দরকার এরকম একটা ট্র্যাক ডাউন করে ফেলা। আপনি যদি এই প্রসেসটা 1 থেকে 2 মাস ফলো করেন, তাহলে আপনার ওভারঅল একটা আইডিয়া হয়ে যাবে যে আপনি আসলেই কতটুকু প্রোডাক্টিভ। এটাই ছিল আমার মোটামুটি কিভাবে আমি আমার টাইম ট্র্যাক করে এবং আমি আমার প্রোগ্রেসটাকে ফলো করি। কেমন লাগলো ভিডিওটি জানাবেন। যদি এই ধরনের ভিডিও ভবিষ্যতে আরও পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন যে এই প্রসেসটি আপনার কাজে লেগেছে কি না। আর যদি আপনি অন্য কোনো প্রসেস ফলো করে থাকেন, সেটাও কমেন্টে জানাতে পারেন, আমি এক্সপ্লোর করে দেখব। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।